হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো এটা খুব ভালো লাগবে, আশা করি তোমাদের খুব পছন্দ হবে। ব্লগটা দেখো। আর আমি সকাল সকাল দোকানে আসলাম, দোকানটা একটুখানি খুললাম। আজকে বৃহস্পতিবার, আর দোকানে একটুখানি চারদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন না করে ধূপ না দিলে আমার মনটা শান্তি হয় না। আর যেহেতু আমি দুর্গাপুরের মধ্যে আছি, ছুটি থাকলেও আমি দুর্গাপুরের মধ্যে যেদিন আমি থাকি, আমি সেই দিন দোকান খুলে দোকান পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি অন্য কাজের মধ্যে আমি চলে যাই। তো আমি সকাল সকাল আমার একটা স্টুডেন্টের বাড়িতে নেমন্তন্ন ছিল। আমরা সবাই মিলে যাব, আমার স্টাফ এবং অনেকজন আমরা স্টুডেন্টরা মিলে সবাই মিলে যাবে। তো আমরা মোটামুটি 7-8 জন যাবে আমার স্টুডেন্ট আর স্টাফ মিলে। সকাল সকাল একটু সাজুগুজু করে বেরিয়ে পড়লাম, একটু মিষ্টি কিনলাম, তারপরে আমি বেরিয়ে পড়লাম ওদের বাড়ির উদ্দেশ্যে। আমরা মোটামুটি দুটো গাড়ি ছিল, দুটো গাড়ির মধ্যে আমরা তিনজন করে মানে গেছিলাম। কিন্তু যদিও এটা অন্যায়, 3 জন করে চাপাটা উচিত না, তাও যেহেতু আর গাড়ি ছিল না, গাড়ি চালাতে কেউ জানে না সেইভাবে, তো আমরা ওই জন্য বেরিয়ে পড়লাম। আস্তে আস্তে গাড়ি চালিয়েছিলাম। তো আমরা মোটামুটি এই বিধাননগর রোডে আমরা আসছি। আর এত সুন্দর, দেখো কি সুন্দর পরিবেশটা, ভীষণ সুন্দর। আমাদের দুর্গাপুরের এই একটাই এখনও পর্যন্ত যেটা ঐতিহ্য রয়েছে দুর্গাপুরে, মানে দুর্গাপুর যেরকম আমরা ইস্পাত নগরী বলা হয় দুর্গাপুরকে, তার মধ্যে একটাও বলা যায় এখন গ্রিনারি নগরী, মানে সবুজে ঘেরা গোটা দুর্গাপুর এখনও সবুজ। দুর্গাপুরে প্রচুর ফাঁকা জায়গা রয়েছে এখনও, যেটা আমরা নিঃশ্বাস নিতে পারি। আর প্রচুর পরিবেশ এখনও পর্যন্ত দুর্গাপুরের ভালো, আর প্রচুর গ্রিনারি, প্রচুর গাছপালা রয়েছে দুর্গাপুরে। এটা দুর্গাপুরের শান্তি। ফ্ল্যাট হচ্ছে, প্রচুর ফ্ল্যাটও হচ্ছে, কিন্তু তার মধ্যেও খুব সুন্দর দুর্গাপুরের পরিবেশ এখনও। মানে আমার জায়গা বলে আমি বলছি না, কিন্তু সত্যিই ভালো। আমরা পৌঁছে গেলাম ওর বাড়িতে। এটা ম্যাঙ্গো শেক আপ্যায়ন ছিল, ওটা ম্যাঙ্গো শেক। তো মানে সকাল থেকে ও কী কী করবে তা সে নিয়েও মাথাটা খারাপ করে দিচ্ছে আমাদের। মানে সকাল থেকে কী কী করবে সেটাও ভেবে পাচ্ছে না। তো আমাদের জন্য আর কী কী করবে, তো ও এই ডিম পরোটা, মানে ডিম দিয়ে কীভাবে বানিয়েছিল আমি যদিও ফার্স্ট টাইম খেলাম। পরোটা, মিষ্টি এইসব ছিল আমাদের ব্রেকফাস্টে। তারপরে সবাই মিলে কাজে লেগেছে। আর এটা হচ্ছে, এটাকে কী বলে বলতে, এটাকে তিলের বড়া বলে। আমাদের মেদিনীপুর বাঁকুড়া মানুষেরা প্রচণ্ড ভালোবাসে। আমরা বর্ধমানের মানুষেরা ভালোবাসি কিনা কতটা বাসো জানি না, কিন্তু আমি তো প্রচণ্ড ভালোবাসি, যেহেতু আমি মেদিনীপুরে। আর বাঁকুড়া মেদিনীপুরের মানুষেরা এইসব খুব খেতে পছন্দ করে। তো এটা পরিবেশটা দেখো, শঙ্করপুর ওই এলাকাটা, গোপাল কী যেন বলে, কালীনগর, শঙ্করপুর, এই যে টাটি টেটিখোলা, এইসব এলাকাগুলো না, মানে ভীষণ সুন্দর পরিবেশ। এটা আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর ওদের বাড়িটা তো ভীষণ সুন্দর, একদম বেশ ক্লিন এবং খুব বড়, অনেক সুন্দর। আর পরিবেশটাও সুন্দর। আমাদের দুপুরের খাওয়ার আইটেম অনেক কিছু বানিয়েছে, মানে একার হাতে, সম্পূর্ণ একার হাতে ও পুরো আইটেমগুলো বানিয়েছে। প্রায় 4-5 রকমের আইটেম ছিল। পায়েলকে পিঠে নিয়েও মজা করছে, মানে ও এসিটা চালিয়ে দিয়ে বলেছে একটু রিল্যাক্স করে সবাই। আমরা 2 ঘন্টার মতো প্রায় মজা করলাম। তারপরে আমরা বললাম চলো একটুখানি বেরিয়ে যাই, বেরিয়ে ওই কোনো দিকে ঘুরে আসি একটুখানি। তো দেখো ফ্ল্যাট, দেখো আমরা ওখান থেকে একটা বামুননাড়া বলে জায়গা আছে, ওখান থেকে আমরা বেরিয়ে সোজা গড় জঙ্গলের দিকে রওনা দিলাম। তো গড় জঙ্গলের আগে পরে তোমার সনকা হসপিটাল, সনকা এডুকেশনাল ট্রাস্ট, ওই যে ওদের গাড়িটা যাচ্ছে, এটা আমার গাড়ি। আমরা মোটামুটি 3টে গাড়ি ছিল, 3টে গাড়িতে আমরা 3 দুগুণে 6, আর ওইদিকে 2 জন, আরও 8 জন আমরা টোটাল ছিলাম। তো খুব করে এনজয় করলাম। আর এদিকের পরিবেশটা দেখো, ভীষণ সুন্দর, খুব শান্ত, মানে এত সুন্দর একদম, মানে বেশ একটা নিশ্চুপ, একটা শান্ত পরিবেশ, খুব ভালো লেগেছে। তো আমরা ওখান থেকে আমরা মানে গাড়িতে গেলেই মনে হবে যেন কি কত সুন্দর একটা অন্যরকম একটা ফিলিংস। আমরা জঙ্গলের মধ্যে চলে এসেছি। এই জঙ্গলটা আমরা কিছু ফটো তুললাম, প্লাস কিছু এমনি ভিডিও বানালাম, যেগুলো খুব ভালো লেগেছিলো আর খুব ভালো লাগে। আমি আগেও অনেকবার এসেছি। সামনে গড় জঙ্গলের মায়ের মন্দির আছে ভেতরে, আরও অনেকটা এগিয়ে মায়ের মন্দির আছে, যেটা একদিন তোমাদেরকে দেখাবো। খুব জাগ্রত মায়ের মন্দির। তো এই জঙ্গলটাতে আমরা অনেকক্ষণ ছিলাম, এনজয় করে আমরা ফেরার পথে আমরা এই মন্দিরটাতে দাঁড়ালাম। এটা মহাদেবের মন্দির। এখানে মন্দিরটাকে বলা হয় রাড়েশ্বর শিব মন্দির। তো এই রাড়েশ্বর, এটাকে আমরা যেটা সবাই দুর্গাপুরবাসীরা সবাই এই নামেই চিনি, যেটা হলো কী যেন আড়া শিবতলা নামে। তো খুব ভালো মন্দির, মানে খুব জাগ্রত মন্দির, খুব জাগ্রত, মনটা শান্ত হয়ে যাবে। আবার নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, ভালো থেকো।